চলুন শুরু করা যাক আজকের এই দারুণ বিশ্লেষণ। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ছাত্র রাফির ছুটির দিনের এক চমৎকার অভিযানের সঙ্গী হব। আমাদের মূল পাঠ্য বইয়ের ধারণাগুলোকে ব্যবহার করে আমরা রাফির সাথে সাথে স্থানীয় বাজারে যাব, ঘরের খেলনা গুছিয়ে রাখব, আর সেই ফাঁকে গণিতের কিছু দারুণ সুপার পাওয়ার বা জাদুকরী ক্ষমতা অর্জন করব। গণিত যে শুধু বইয়ের পাতায় বন্দী থাকে না, বরং আমাদের রোজকার জীবনের প্রতিটি কাজই লুকিয়ে আছে, সেটাই আমরা আজ খুব সহজে দেখে নেব। তো আজকের প্ল্যানটা হলো কিভাবে ঘরের সাধারণ কাজকর্ম আর মজার সব খাবার কেনার মাধ্যমেই গণিতের খটমটে শব্দগুলোকে খুব সহজ আর মজাদার হাতিয়ারে পরিণত করা যায় সেটা দেখা। চারপাশ ঘুরে দেখে, দেশি ফল কিনে আর রোজকার ধাঁধার সমাধান করেই আমরা বুঝব চারপাশের পরিবেশই আসলে আমাদের সবচেয়ে ভালো শিক্ষক। আমাদের এই অভিযান শুরু হচ্ছে গুণিতক বা মাল্টিপলস চেনার মাধ্যমে। গুণিতক ব্যাপারটা আসলে কি? খুব সোজা, একটি সংখ্যাকে ১, ২, ৩ এবং এভাবেই অন্যান্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হলো গুণিতক। একে আমাদের চেনা নামতার ফলাফল হিসেবেও ভাবতে পারি, যেখানে একই পরিমাণ জিনিস বারবার শুধু বাড়তেই থাকে। আচ্ছা, এবার রাফির এই টুকটুকে লাল লিচু কেনার হিসাবটা একটু দেখা যাক। সে তার ৩ ভাই বোনের জন্য লিচু কিনছে। সে যদি প্রত্যেককে একটি করে লিচু দেয়, তাহলে মোট লিচু লাগে ৩টি। যদি ২টি করে দেয়, লাগে ৬টি, আর ৩টি করে দিলে লাগে ৯টি। খেয়াল করে দেখুন কিভাবে ৩ জনকে লিচু ভাগ করে দেওয়ার এই সহজ হিসাবটা ৩, ৬ এবং ৯-এর মতো নিখুঁতভাবে ৩-এর গুণিতক তৈরি করছে। আর মজার ব্যাপার হলো, গুণিতক শুধু ফলের ক্ষেত্রেই নয়, যে কোনো জিনিসের ক্ষেত্রেই কাজ করে। এই যে দেখুন, রাফি এখানে ৪ সেন্টিমিটার উচ্চতার চারকোনা চকলেটের বাক্সগুলো একটার উপর একটা সাজাচ্ছে। একটা বাক্সের উচ্চতা ৪, দুটোর ৮, ৩টের ১২ আর ৪টের ১৬ সেন্টিমিটার। ব্যাপারটা কিন্তু আমাদের চোখের সামনেই ৪, ৮, ১২ এবং ১৬-র একটা পরিষ্কার বাস্তব কাঠামো তৈরি করে ফেলল, যা আসলে ৪-এরই গুণিতক। চলুন এবার ছোট্ট একটা ধাঁধা সমাধান করা যাক। গুণিতকের এই প্যাটার্নটা পরিষ্কার হলো কি না সেটা একটু যাচাই করে নিই। যদি একটা আম গাছ থেকে ঠিক ৮-এর গুণিতক হারে আম পড়তে থাকে, তাহলে প্রথম ৩টি সংখ্যা কি হবে? খুব সোজা, ৮কে ১, ২ আর ৩ দিয়ে গুণ করলেই পেয়ে যাব ৮, ১৬ এবং ২৪, তাই না? এবার একটু দুপুরের ঘরের কাজের দিকে তাকাই। এই ফাঁকে আমরা পরিচিত হব গুণনীয়ক বা ফ্যাক্টরসের সাথে। গুণনীয়ক হল মূলত কোনো কিছুকে নিখুঁতভাবে সবার মাঝে ভাগ করে দেওয়া, মানে এমন কিছু সংখ্যা যা দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকে না, সব অংশই একদম সমান হয়। ব্যাপারটা আরও একটু পরিষ্কার করি। ধরা যাক মিষ্টি ভাগাভাগি করার কথা। রাফির কাছে ৮টি দারুণ মজাদার মিষ্টি আছে। সে এগুলো বন্ধুদের মাঝে এমনভাবে ভাগ করতে চায় যেন কোনো মিষ্টি ভাঙতে না হয়। আমরা দেখতে পাচ্ছি ৮টি মিষ্টি কেবল ১, ২, ৪ অথবা ৮ জন বন্ধুর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে পুরোপুরি সমানভাবে ভাগ করে দেওয়া সম্ভব। এই ১, ২, ৪ আর ৮ হল ৮-এর গুণনীয়ক। এবার খেয়াল করুন, রাফি তার ঘর পরিষ্কার করার সময় ১২টি লাল রঙের বোতলের ছিপি কিভাবে সাজাচ্ছে। সে এই ছিপিগুলো দিয়ে চমৎকার সব নিখুঁত আয়তাকার শাড়ি তৈরি করেছে। কখনো সে ২টি শাড়িতে ৬টি করে, আবার কখনো ৩টি শাড়িতে ৪টি করে ছিপি রাখছে। এই মজার কাজটার মাধ্যমেই সে দৃশ্যত ১২-এর গুণনীয়কগুলো আমাদের সামনে তুলে ধরছে, যেমন ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। আচ্ছা, আমরা এতক্ষণ যা দেখলাম সেটা একটু যাচাই করে নিই। ৮টি মিষ্টি যদি ৩ জন বন্ধুর মধ্যে ভাগ করতে বলা হয়, তবে কি সেটা সম্ভব? একটু ভাবলেই বুঝবেন, ৩ জনকে সমানভাবে দিতে গেলে মিষ্টি অবশিষ্ট থেকে যাবে, অথবা কাউকে কম বেশি পেতে হবে। কাউকে না ঠকিয়ে এটা ভাগ করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ৩ সংখ্যাটি কিন্তু ৮-এর গুণনীয়ক নয়। আমাদের এই অভিযান এবার এক দারুণ রহস্যের দিকে মোড় নিচ্ছে। আমরা এখন আবিষ্কার করব মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। এগুলো এমন কিছু বিশেষ সংখ্যা যারা ভীষণ একগুঁয়ে। এদেরকে কেবল ১ এবং ওই সংখ্যাটি নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এদের গুণনীয়ক সবসময় ঠিক ২টো। আমরা যদি এই চার্টটার দিকে একটু ভালোভাবে খেয়াল করি, তবে দেখব যে ২, ৩, ৫ এবং ৭ সংখ্যাগুলোর কেবল ২টো করেই গুণনীয়ক আছে। তাই এরা পুরোপুরি মৌলিক সংখ্যা।
অন্যদিকে এক সংখ্যাটা একেবারেই আলাদা আর একা, কারণ এর গুণনীয়ক মাত্র একটি, তাই এটি মৌলিক বা যৌগিক কোনো দলেরই অন্তর্ভুক্ত নয়। আরও বড় বড় মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য গোয়েন্দাদের মতো একটা দারুণ খেলা খেলা যেতে পারে। এর নাম এরাতোস্থেনেসের ছাঁকনি। নিয়মটা খুব সোজা। প্রথমে ছোট মৌলিক সংখ্যাগুলোকে চিহ্নিত করতে হবে এবং তারপর ক্রমান্বয়ে তাদের গুণিতকগুলোকে কেটে বাদ দিতে হবে। শেষে এই ছাঁকনিতে যে সংখ্যাগুলো থেকে যাবে সেগুলোই হলো আমাদের লুকিয়ে থাকা মৌলিক সংখ্যা। এই গ্রিডটা চমৎকারভাবে আমাদের গোয়েন্দাগিরির পুরো চিত্রটা তুলে ধরছে, যেখানে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো সাজানো। গুণিতকগুলো কেটে দেওয়ার পর যে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো বেঁচে আছে সেগুলোই মৌলিক। আর এখানে একটা দারুণ মজার তথ্য দিই, ২ হল পৃথিবীর একমাত্র জোড় সংখ্যা যা একই সাথে একটি মৌলিক সংখ্যা। দারুণ না? শেষের দিকের বাজার গুছিয়ে নেওয়ার আগে চলুন আমাদের স্মৃতিটা একটু ঝালিয়ে নিই। এক সংখ্যাটিকে আমরা কোথায় রাখব? মৌলিক, যৌগিক নাকি অন্য কোথাও? মনে রাখতে হবে ১ হলো একটা ব্যতিক্রমী সংখ্যা। এটি মৌলিক বা যৌগিক কোনো ক্যাটাগরিতেই পড়ে না। এটা সম্পূর্ণ আলাদা। রাফির দিনের শেষ কাজটা হলো একটা পারিবারিক আয়োজনের জন্য বিভিন্ন জিনিসপত্র ব্যাগে ভরে গুছিয়ে রাখা। আর এই বড় বড় হিসাবের কাজ খুব সহজে করার জন্য ৫ ও ১০ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার জাদুকরী নিয়ম বা বিভাজ্যতার প্যাটার্নগুলো জানা থাকলে তার অনেকটাই সময় বেঁচে যাবে। এখানে একটা দারুণ প্যাটার্ন বা ছক খেয়াল করা যেতে পারে। ৫-এর গুণিতকগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই ৫, ১০, ১৫, ২০। ব্যাপারটা খেয়াল করেছেন? প্রতিটি সংখ্যার শেষ অঙ্কটি হয় ৫, না হয় ০। সুতরাং জাদুকরী নিয়মটা হলো যে কোনো সংখ্যার শেষে যদি ০ বা ৫ থাকে তবে তা অনায়াসেই ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখন যদি আমরা ৫ এবং ১০-এর বিভাজ্যতার নিয়ম দুটো পাশাপাশি রেখে তুলনা করি তবে একটা চমৎকার মিল দেখতে পাব। ৫ দিয়ে বিভাজ্য হওয়ার জন্য শেষে দরকার ০ বা ৫, আর ১০-এর জন্য শেষে শুধু ০ থাকলেই হয়। তার মানে কোনো সংখ্যার শেষে ০ হলো সেই জাদুকরী চাবি যা একই সাথে ৫ এবং ১০ উভয়ের নিয়মকেই পূরণ করে। রাফি এই জাদুকরী নিয়মগুলো খুব বুদ্ধি করে কাজে লাগায়। দেখুন, তার কাছে ৪৬৫টি লিচু আছে, যার শেষের অঙ্কটি হল ৫। তাই সে কোনো বড় ভাগ অঙ্ক না কষেই চট করে বুঝে যায় যে এই লিচুগুলো ৫টি হলুদ ব্যাগে একদম সমানভাবে রাখা যাবে। গণিতের এই দৃশ্যমান প্যাটার্নগুলো কাজকে কতটা সহজ করে দেয় তা সত্যিই অবাক করার মতো। আমাদের অভিযান একদম শেষ পর্যায়ে। একটা ছোট্ট পরীক্ষা দিয়ে আমরা নিশ্চিত হতে চাই যে বিভাজ্যতার নিয়মটা আমাদের মনেই গেঁথে গেছে কিনা। যদি একটা বিশাল বড় সংখ্যার শেষে ০ থাকে তবে নিয়ম অনুসারে সেটি কি ৫, ১০ নাকি উভয়ের দ্বারাই বিভাজ্য হবে? একদম ঠিক ধরেছেন, ০ থাকার কারণে এটি উভয় সংখ্যা দিয়েই পুরোপুরি ভাগ করা যাবে। রাফির এই পুরো শনিবারের রুটিনটার দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই দৈনন্দিন ঘরের কাজ আর বাজার করাকে গণিতের ধাঁধায় পরিণত করার ফলে গুণিতক, গুণনীয়ক, মৌলিক সংখ্যা আর বিভাজ্যতার মতো বিষয়গুলো শেখা কতটা সহজ আর আনন্দদায়ক হয়ে উঠেছে। এগুলোই এখন তার নতুন গাণিতিক সুপার পাওয়ার। এবার একটু চিন্তা করা যাক, রাফি যদি এই গুণিতক আর বিভাজ্যতার নিয়মগুলো ব্যবহার করে সামনের মাসে কয়েকশো মেহমান নিয়ে একটা বিশাল ঈদের দাওয়াতের আয়োজন করে, তবে পরিস্থিতি কেমন হবে? যদি সে ১০-এর গুণিতকে বন্ধুদের দাওয়াত দেয়, তবে সবাইকে সমানভাবে মিষ্টি ভাগ করে দেওয়ার হিসাবটা কত বড় হতে পারে, আর গণিত সেখানে কতটা জাদুকরী ভূমিকা পালন করতে পারে? এই মজার কৌতূহলটি ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি।